কই গো গিন্নি, আরে রোদ থেকে তেতে পড়ে এলাম, দাও একটু জল বাতাসা দাও। বলি এমন কি রাজকার্য করে এলে শুনি, যে আমাকে একেবারে জল বাতাসা নিয়ে ছুটোছুটি করতে হবে? না না, এখনো তেমন কিছু করিনি বটে, তবে এবার করব। এই তো প্রতিদিন সাত তাড়াতাড়ি মহারাজের কাছে ছুটে ছুটে যাচ্ছ, তাতে হচ্ছেটা কি? এই রে, কি আবার হবে? বলছি মহারাজ কি তোমাকে দেখেই আহ্লাদে আটখানা হয়ে তোমার মাইনে বাড়িয়ে দিচ্ছেন? আহা, তাই আবার হয়? মহারাজ কি অত সহজে ঘাড় পাতবেন? জানি তো তোমার মুরদ আমি ভালো করেই জানি। আমার যত হম্বিতম্বি সব এইখানে, কি তাই তো? সবই যখন জেনে গেছো তখন আমি আর কি বলবো। তবে একটা কথা শোনো। আবার কি কথা? সব সময় নিজের কথা না ভেবে মাঝে মাঝে অন্যদের কথাও একটু ভাবতে হয়, আর তাতে অনেক বেশি আনন্দও পাওয়া যায়। সেটা কি গাঁটের কড়ি খরচ করি ভাবতে হয়? আহা, লাগে করি দেবে কৃষ্ণচন্দ্র, তুমি ঘাবড়াচ্ছ কেন? ওগো, এইসব কি অলক্ষণে কথা বলছো বলো তো? আচ্ছা তোমার কি একটু জ্ঞান গম্যি হবে না? কি হয়েছে আর কি হয়নি সেটা তুমি ঘরে বসেই দেখতে পাবে গিন্নি, একটু সবুর করো। কই এত বেলা হয়ে গেল, এখনো তো গোপালের কোনো দেখা নেই। আগেই বলেছিলাম মহারাজ, বেটা আপনাকে একেবারে চোখের জলে নাকের জলে করে ছাড়বে। হ্যাঁ মহারাজ, ওই ওই পশু পাখির প্রতি ওই প্রেম টেম বলে ও আপনার মাথাটা ঘুরিয়ে দিয়েছে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, ওর কথা ভেবে ভেবে শুধু শুধু সময় নষ্ট করবেন না। আমার মনে হয় ওই পশু পাখির দোহাই দিয়ে গোপাল নিশ্চয়ই কোথাও পালিয়ে গেছে। হ্যাঁ, পালাবে কোথায়? বেটাকে ঠিক ধরে আনবো। ওই ধরে ধরেই তো আপনি এত ধরিবাজ হয়ে গেছেন মন্ত্রী মশাই। এই তো গোপাল এসে গেছে। শুধু ধরবো বলেছি, তবু ধরিনি, তাতেই এসে গেছে। কিন্তু ব্যাপার কি গোপাল, আজ যেন তোমায় কেমন শুকনো শুকনো দেখাচ্ছে। কি বলবো মহারাজ, মনে সুখ না থাকলে যে শরীরেও তার ছাপ পড়ে। আহা, হেঁয়ালি ছেড়ে আসল কথাটা বলো দেখি। আসল কথা কিছু থাকলে তবে তো বলবে, ওর তো পুরোটাই নকল। না 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 না, আমরা নিজেদের মধ্যে কথা চালাচালি করলে গোপাল কি করে বলবে? আমি আর কি বলবো মহারাজ, আমার বিড়ালটাই তো কিছু বলতে পারছে না। এই রে, এর মধ্যে আবার বেড়াল এলো কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, এই বিড়ালের ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। আগে ওই পশু পাখির প্রতি আমার ভালোবাসার কথা তো আগেই বলেছি মহারাজ। সে তো বলেইছো, কিন্তু তার সঙ্গে বিড়ালের কি সম্পর্ক? মাছ খেতে গিয়ে আমার পোষা বিড়ালটার গলায় কাঁটা ফুটেছে মহারাজ। হ্যাঁ, সে কি কাণ্ড! ওসব গাল গপ্পে কান দেবেন না মহারাজ, বেড়াল নয়, সব গোপালের চাল। এমন কথা মন্ত্রী মশাই বলতেই পারেন। সে কি পারেন বুঝি? কারণ জীবনে উনি নিজেকে ছাড়া তো আর কাউকেই ভালোবাসলেন না। মাঝে মাঝে অবশ্য আমারও এরকমই মনে হয়। বটে, দাঁড়া, একবার বাগে পাই, তারপর তোকে আচ্ছা করে বাজিয়ে দেব। এখন বিড়ালটাকে কি করে সুস্থ করে তুলবো তাই ভেবে ভেবেই আমার রাতের ঘুম উড়ে গেছে মহারাজ। না না না, তুমি আজই কিছু মোহর নিয়ে যাও, বিড়ালটাকে তো আগে সুস্থ করা দরকার। আপনি যেমন বলবেন তেমনই হবে মহারাজ। যা ভেবেছি ঠিক তাই। বেটা এই ফাঁকে কিছু মোহর গেঁড়িয়ে নিল, তবে আমিও দেখছি বেড়াল দেখিয়ে গোপাল কত দূর বাড়তে পারে। কই গো গিন্নি, আরে নাও নাও নাও, ভালো মন্দ একটু রান্না করো দেখি। কি আর রান্না করব? এনে দিয়েছো কিছু? আরে কি চাই বলো, এই যে একেবারে সাজিয়ে এনেছি। ওমা, সে কি গো?
বলি চুরি করেছো নাকি ডাকাতি? আরে আরে এসব কি বলছো গিন্নি? খামোকা চুরি ডাকাতি করতে যাব কেন? হ্যাঁ, তাহলে এত কেনাকাটা তুমি করলে কি করে? আরে বাবা, আমার বিড়ালের গলায় কাঁটা ফুটেছে, যত্ন করতে হবে না? এসব কি বলছো তুমি? আমাদের আবার বিড়াল কোথায়? বিড়ালও আছে, বিড়ালের গলায় কাঁটাও আছে। মনে হচ্ছে মাথাটা এবার পুরোপুরি খারাপ হয়ে গেছে, পুরোপুরি খারাপ। আমার নয়, মাথা তো আমি মহারাজের খারাপ করব গিন্নি। সে আবার কি? ওই বিড়ালের নাম করে কয়েকদিন পায়ের উপর পা তুলে খেয়ে তো নি। এরপর যদি মহারাজ সত্যি সত্যি লোক পাঠিয়ে বেড়ালের খোঁজ নেন? আরে বাবা, আশেপাশে কি আর বিড়াল কম পড়েছে? ধরে দেব না হয় একটা। একটা বেড়াল কি বলছো গো গোপাল দাদু? কটা লাগবে খালি বলো না। 5টা 10টা জটা লাগবে এনে দেবো। কিন্তু অত বিড়াল নিয়ে দাদু করবেটা কি? এটা তো দাদুই জানে। না না, বিড়াল নয়, বিড়াল নয়, দিদাকে বরং বল জমিয়ে রান্না করতে, একসঙ্গে বেশ চড়ুই ভাতি হবে। সেটাই ভালো, অনেকদিন না দিদার হাতে ভালো মন্দ খাইনি। ও দিদা বলো না কি খাওয়াবে আমাদের? না না আমরা কিচ্ছু বলবো না, দিদা আদর করে যা খাওয়াবে তাই খাবো। তবে বিড়াল না লাগলেও ইঁদুর লাগতে পারে, তাই তোরা একটু তৈরি থাকিস। যা আমার তো সব কেটে গেল। তাই তো, ছিল বেড়াল হয়ে গেল ইঁদুর। এই ছিঁচকে দুটোর জন্যে অপেক্ষা করতে করতে গা হাত পা টন টন করতে শুরু করে দিল। এতক্ষণ তো শুধু হাত পা টন টন করছিল। একে তো দেরি করে এসেছিস, তার উপর ফাজলামি করছিস। আমরা আবার ফাজলামি করলাম কোথায় মন্ত্রী মশাই? যেটা সত্যি সেটাই তো বললাম। বেশ বেশ, এখন খবরটা কি সেটা বলতো। খবর আবার কি, কাঁটা তো দূর, বিড়ালই নেই। বিড়ালের বদলে গোপাল দাদাই মাছ সাটাচ্ছে। হ্যাঁ, তার মানে মহারাজের কাছ থেকে মোহর গেঁড়িয়ে মৎসব হচ্ছে। তা মৎসব একটা হচ্ছে বটে। আপনিও একটা এরকম মৎসবের ব্যবস্থা করুন না। এটা অবশ্য তোরা মন্দ বলিসনি, তবে তার আগে গোপালের হাল বেহাল করতে হবে। সেই কখন থেকে হনটন করে যাচ্ছি, তবু গোপালের কোনো পাত্তা নেই। গোপালের জন্য অপেক্ষা করে আর ধৈর্যের পরীক্ষা দেবেন না মহারাজ। হ্যাঁ, তার মানে? মানে আর কি, গোপাল আর কবে ঠিক সময় এসেছে মহারাজ? এটা কিন্তু মন্ত্রীমশাই একেবারে ঠিক কথা বলেছেন। হ্যাঁ, চিরটা কাল তো আপনাকে টুপি পরিয়েই চালিয়ে দিল, এবারেও পরিয়েছে। সে আবার কি, আবার টুপি পরিয়েছে? তবে আর কি বলছি মহারাজ, বেড়ালের গলায় কাঁটা বলে আপনার মোহর নিয়ে সোজা হাঁটা দিয়েছে। তাই নাকি? পড়াচ্ছি টুপি, আজ আসুক একবার। খুঁচিয়ে খুঁচিয়ে যদি ওর বেড়ালের খবর না নিয়েছি, তো আমার নামও কৃষ্ণচন্দ্র নয়। তাহলে অন্য নাম ভাবা শুরু করে দিন মহারাজ। তুমি কি কিছু বললে মন্ত্রী? কি আর বলবো মহারাজ, আপনি এখানে চিন্তা করে করে হয়রান হচ্ছেন, আর ওদিকে দেখুন টেকো কোথায় ফুর্তি করছে। বলো কি, ফুর্তি করছে? এটা তো অতি গরিত অপরাধ মহারাজ। না 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 না, এসব আমি একেবারেই বরদাস্ত করব না। মনে হচ্ছে মহারাজের মাথাটা বেশ ভালো রকমই গরম করে দিয়েছি। এবার শুধু টেকোটা একবার সামনে আসুক, তাহলেই ওর টাকে ফসকা পড়ে যাবে। প্রণাম মহারাজ। সেসব তো ঠিক আছে, কিন্তু তোমার বিড়ালের কি খবর? কোন বিড়াল? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, আমার বিড়াল, তাই তো? সে কি, বিড়ালের কথা বেমালুম ভুলে গেছিলে নাকি? না 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 না, তাই আবার ভুলতে পারি? সে যাই হোক, এখন একবার ওই কাঁটা শুদ্ধ বেড়ালটাকে মহারাজের সামনে হাজির করো দেখি। সে না হয় আনবো, কিন্তু কাঁটা তো আর নেই। তার মানে? বলেছিলাম না মহারাজ, সব গোপালের বানানো গল্প। গল্প নয় মহারাজ, গল্প নয়, সে এক অলৌকিক কাণ্ড। শুনি শুনি, কাণ্ডটা কি শুনি? আমি তো পশু প্রেমিক, তাই আমার বাড়িতে বিড়ালের সঙ্গে সঙ্গে ইঁদুরও থাকে। সে থাকতেই পারে, তাতে হয়েছেটা কি?
বিড়ালের গলায় কাঁটা আটকানোর পরে ওই ইঁদুরের গলাতেও কাঁটা আটকালো। আহ, আটকালো তো আটকালো, তাতে হলোটা কি? ওমা, কাঁটা আটকানোর যে কি কষ্ট সেটা তো ইঁদুরই বুঝেছিল মহারাজ। সে তো বুঝবেই, ইঁদুর বলে কি আর মানুষ নয়? হ্যাঁ, ইয়ে না মানে ওই আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর একদিন দেখি যে ইঁদুরটাই বিড়ালের মুখে ঢুকে কাঁটা বের করে দিল। ওহ, তাহলে তো বিড়ালের চিকিৎসার পুরো খরচটাই বেঁচে গেল। তাই বললে কি হয়, সে তো আমি পুরোটাই ওই ইঁদুরের পেছনে খরচ করে দিয়েছি মহারাজ। ওহ, তা বেশ করেছ। বিড়াল যা করে ইঁদুরের জন্য, না মানে আমারও না সব কেমন গুলিয়ে গেল। আরে ওঠো ওঠো, পড়ে পড়ে ঘুমোলে হবে? রাজসভায় যেতে হবে না, ওঠো। না 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 না, আমি এবার কয়েকদিন আর রাজসভায় যাব না। ও মা, সে কি কথা? রাজসভায় যাবে না? তাই আবার হয়? খুব হয়, শরীর খারাপ হলেই হয়। তোমার আবার কিসের শরীর খারাপ? কেন, গলায় কাঁটা ফুটলেই হয়। ঘুম থেকে উঠে কি সব উল্টো পাল্টা বকছো বলো তো? কোনো ভুল নেই, পুরোটাই ঠিক। কিরকম ঠিক শুনি? বিড়ালের শুশ্রূষার জন্যে মহারাজ যদি কয়েকটা মোহর দিতে পারেন, তাহলে আমার চিকিৎসার জন্যে থলি ভর্তি মোহর দেবেন। এটা তো তুমি খারাপ বলনি। সেই জন্যই তো বলছি, তুমি মহারাজকে গিয়ে খবরটা দাও আর মোহরের থলি নাও। সত্যি তোমার বুদ্ধির তুলনা নেই। বাবা, গোপাল যদি শের হয় তাহলে আমি সোয়া শের। এবার আমি গোপালকে টেক্কা মারবই মারবো। ব্যাপারটা কি হলো কিছুই তো বুঝতে পারছি না। কোন ব্যাপারটা মহারাজ? আহা, মন্ত্রীর গলায় কাঁটা ফুটে সে যে শয্যাশায়ী হয়ে গেল, সেটার কথাই বলছি। এই তো বৈদ্য, কেমন দেখলে মন্ত্রীকে? না 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 না, অবস্থা বেশ খারাপ। মানে ঠিক কতটা খারাপ? মানে সুস্থ হবার কোনো লক্ষণ নেই? সুস্থ হয়তো হবে, তবে মহারাজ কবিরাজি চিকিৎসায় একটু সময় লাগবে। সে লাগে লাগুক না, তাড়াহুড়োর কি আছে? না না না, মন্ত্রীকে যে করেই হোক তাড়াতাড়ি সারাতে হবে। মন্ত্রী মশাই গলা বলে কথা, সারতে তো একটু সময় লাগবেই। আমি অবশ্য জোরালো একটা পাচন দিয়ে এসেছি। মোহরকে মোহর গেল, কিন্তু মন্ত্রীর গলার কাঁটা তো বেরোলো না। আপনি আর কি করবেন, সবই মন্ত্রী মশাইয়ের কপাল। না না গোপাল, তুমি দেখো তো, যদি মানে কিছু একটা করতে পারো। বেশ বুঝতে পারছি এসব মন্ত্রীর কেরামতি, তবে এর উপযুক্ত দাওয়াইও আমার বেশ জানা আছে। আহা, আবার কি বিড়বিড় করছো বলো তো? না, বলছিলাম যে আপনি যদি আমার সঙ্গে একবার মন্ত্রী মশাইয়ের বাড়ি যান, তাহলে আমি একটা কিছু ব্যবস্থা করতে পারি মহারাজ। এ আবার এমন কি কথা? আমি নিশ্চয়ই যাব। আরে জলদি জলদি হাত চালাও, ঘরটাকে একেবারে চকচকে করে ফেলো। বলি বলি এই করছো সেই করছো, এসব তো তোমার গলার কাঁটা সারাবার টাকা। আরে লাগে টাকা দেবে মহারাজ কৃষ্ণচন্দ্র, অত চিন্তা করছো কেন? এসব কিছু হলে লোকে যে চোখ কাটাবে সেটা বুঝতে পারছো না? এই মরেছে, তাহলে লোকে নজর দেবে বলছো? লোকে তো নজর দেওয়ার জন্যই বসে আছে গো। তাহলে আর কি করবে, ঘরের সামনে একটা ঝাঁটা আর জুতো ঝুলিয়ে বরং লোকের নজর কাটাও। আর যদি মহারাজ নিজে আসেন তোমার খবর নিতে? মহারাজের আসতে বয়ে গেছে, কোনো কিছুতেই আমার কিছু হবে না। ছোট কথা কানে ঢুকছে না তো? যখন বিপদে পড়বে তখন দেখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবো বই কি, ভগবান এই চোখ দুটো দিয়েছে সেটা তো দেখার জন্যই। হ্যাঁ, টের পাবে, এবার ঠিক টের পাবে। মহারাজের পয়সায় এইরকম নবাবি করা সব পার হয়ে যাবে। আরে আরে, এ কি অবস্থা?
আরে আরে মন্ত্রী যে গড়াগড়ি খাচ্ছে। কিন্তু কাঁটা বের করার উপায় আমার হাতের কাছেই আছে। তাহলে বলো সেই উপায়টা কি? আমার ইঁদুর বিড়ালের গলায় ঢুকে কাঁটা বের করেছে। এখন যদি ওই বিড়ালকে মন্ত্রী মশাইয়ের মুখে ঢুকিয়ে দেওয়া যায় তাহলেই। ও দারুণ দারুণ বুদ্ধি গোপাল, দারুণ। তাহলে তো ওই বিড়ালই কাঁটা বের করে আনবে। ওরে বাবা, না না, আমার গলার কাঁটা বেরিয়ে গেছে, আমার আর কোনো অসুবিধাই হচ্ছে না। কিন্তু একটা অসুবিধে যে রয়েই গেল মন্ত্রী মশাই। কিসের অসুবিধে? ওই যে আপনার গলার কাঁটা বের করার জন্য যে মোহর দিয়েছিলেন মহারাজ, তা যে এবার কড়াই গন্ডায় ফেরত দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমার কারসাজি আমি ধরে ফেলেছি মন্ত্রী। হ্যাঁ, ধরে ফেলেছেন? তাই মিথ্যে নাটক করে মোহর হাতানোর অপরাধে তোমাকে দ্বিগুণ মোহর ফেরত দিতে হবে। মরে যাব মহারাজ, এত বড় শাস্তি দেবেন না মহারাজ। গোপালও তো। এর মধ্যে গোপাল আবার কোথা থেকে এলো? কেন আসবে না মহারাজ? আমি যদি মিথ্যে কথা বলি তাহলে গোপালও তো তাই বলেছে, আর আপনার কাছ থেকে মোহর গেড়িয়েছে। আরে তাই তো, এটা তো আগে ভেবে দেখিনি। না না গোপাল, শাস্তি তো তাহলে তোমাকেও পেতে হবে। ক্ষমা করবেন মহারাজ, গোপাল দাদাকে নয়, শাস্তি যদি দিতে হয় তবে আমাদের দিন। কারণ গোপাল দাদা যা করেছে সব আমাদের মুখ চেয়েই করেছে। আমরা বীজ কিনতে পারি যাতে, তাই গোপাল দাদা আপনার কাছ থেকে কৌশল করে অর্থ আদায় করেছে। আপনি তো ওদের তাড়িয়ে দিয়েছিলেন মহারাজ, কিন্তু একবারও কি ভেবে দেখেছিলেন যে বীজ না কিনলে চাষ করবে কি করে? আর চাষ না করলে খাবই বা কি, আর খাজনাই বা দেব কি করে? হ্যাঁ হ্যাঁ, এইটা তো আমার বড় ভুল হয়ে গেছে। না না গোপাল, তুমি যা করেছো ঠিক করেছো। ওই মন্ত্রী আমাকে বিপথে চালিয়েছে। তাহলে মহারাজ, গোপালকে কি আপনি ছেড়ে দেবেন? আহা, আমার কথা ছেড়ে এখন না হয় শুধু নিজের কথাই ভাবুন মন্ত্রী মশাই। ওহ, তুমি আমাকে আচ্ছা অধর্মের হাত থেকে বাঁচালে গোপাল। কি আর করলাম মহারাজ? মানে কিছুই করনি বলছো? মানে মন্ত্রী মশাইয়ের গলার কাঁটা তো না হয় নামালাম, কিন্তু আপনার গলার কাঁটা মানে মন্ত্রী মশাই যে রই গেল মহারাজ। তুমি পারো বটে গোপাল। আরে আরে, ব্যাপার কি? এই তো গোপাল দাদার কথা ভাবতে ভাবতে এই সাক্ষাৎ গোপাল দাদা এসে হাজির। বটে, তাহলে আমার কথা ভেবেই এমন মুষড়ে পড়লে? মুসলে কি আর এমনি এমনি পড়েছে? আমরা যা জ্বালায় পড়েছি সে আমরাই জানি। কিরকম কিরকম একটু খুলে বলো দেখি। খোলাখুলি আর কি আছে, বীজ কেনার পয়সা নেই, তাই চাষ কি করে করব? হ্যাঁ, সে কি? তবে আর কি বলছি, যা কিছু বাঁচিয়ে রেখেছিলাম তাও তো মন্ত্রী মশাই খাজনা হিসেবে নিয়ে নিলেন। তা তোমাদের যে এমন বিপদ সেটা মহারাজের কানে তুলেছ, নাকি নিজেরাই মনে মনে গুমড়াচ্ছ? সে কি আর বলিনি, দল বেঁধে গেছিলাম সবাই। তা মহারাজ কি বললেন? কি আবার বলবেন, আমাদের কথা কানেই তুললেন না। উল্টে মন্ত্রী মশাই সিপাই দিয়ে রেড়ে করে তাড়িয়ে দিলেন। তুমি এখন ভরসা গোপাল দাদা, তুমিই ভরসা। দেখো না, কোনোভাবে যদি মহারাজের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায়। আমি আর কি করব? মহারাজ যদি একবার না বলেন তবে তাকে হ্যাঁ করাই কি করে? তবে কি কোনো উপায় নেই? না না, একেবারেই যে কোনো উপায় নেই তাও বলা যায় না। তাহলে তাহলে তুমি আমাদের একটু আশা দিচ্ছ তো গোপাল দাদা? হ্যাঁ হ্যাঁ, কথাতেই তো আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তাই আশা ছেড়ো না, দেখি কি করা যায়। বাহ 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 বাহ, আজ সকাল থেকেই মনটা কেমন ফুরফুর ফুরফুর করছে। আর ওইদিকে দেখুন মহারাজ, মন্ত্রী মশাই কেমন গুনগুন 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 করছে। আরে আরে, তাই তো। রোজ সকালে ঘুম থেকে উঠে আমি বলে যাই, সারা জীবন আমি ভালো মানুষ হতে চাই। দেখো গোপাল দেখো, আরে মন্ত্রীকে দেখে কিছু শেখো।
সত্যি সকাল সকাল ভক্তিভাব যেন একেবারে ঝরঝর করে ঝরে পড়ছে। হ্যাঁ, অনেকের মুখে মুখে শুনেছি। আজ মন্ত্রী মশাইকে দেখে মিলিয়ে নিলাম। মিলিয়ে নিলে? এই কি মিলালে? ওই ওই যে লোকে বলে অতি ভক্তি চোরের লক্ষণ। দেখেছেন মহারাজ, ভালো কিছু করলেই টেকো গোপাল কেমন পেছন থেকে ল্যাং মারে। না 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 না, এটা ঠিক নয়। আহ, মন্ত্রী গলা তো নয়, যেন কোকিল ডাকছে। ঠিক ধরেছেন মহারাজ। উনি তো বসন্তের কোকিল। উমা, কোকিল আমার সঙ্গে কি মিল? না 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 না, কোনো মিলই নেই। দেখবেন উনি ঠিক ঝোপ বুঝে কোপ মারবেন। তবে একটা কথা ঠিক মহারাজ। কোন কথাটা বলো তো? আমার না আজকাল কেমন পাখি হয়ে উড়ে যেতে ইচ্ছে করে। এই মরেছে, এ আবার কেমন ইচ্ছে? হ্যাঁ, তাই তো, পাখি হবে, সে কি কথা? পাখি মানে ওই তো এই হয় কাঠ ঠোকরা, না হলে হাঁড়ি চাচা। না, তুমি না হয় উড়বে, কিন্তু গোপাল? গোপালও উড়বে মহারাজ। দূর, তাই আবার হয় নাকি? কেন হবে না মহারাজ? মোটা ভীমরুলের মতো উড়বে। যা না উড়বে, তার থেকে বেশি ভোঁ ভোঁ করবে। বটে, আমাকে নিয়ে মস্করা? দাঁড়াও, মস্করা করা বের করছি। কি হলো গোপাল, আবার কি বিড়বিড় করছো? না না, ওই কথায় কথায় মনে পড়ে গেল। ওহ, আবার কি মনে পড়লো? না মানে ওই পশু পাখির প্রতি আমার যে প্রেম, সেটা বোধহয় আপনারা জানেন না। সেটাই মনে মনে ভাবছিলাম আর কি। তাই নাকি? কই, এটা তো আগে শুনিনি। আহা, এমন প্রেম তো অতি বিরল মহারাজ। না না, টেকোটার মতলব ভালো ঠেকছে না। বেটা এই তালে আবার কিছু কামিয়ে নেবার চেষ্টা করছে না তো? আহা হা 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 হা, এমন পশু প্রেমিক আর কজন আছে? না 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 না, আনন্দে আমার চোখে না জল এসে যাচ্ছে। থাক মহারাজ থাক, এক্ষুনি আবার সব জল একসঙ্গে ফেলে দেবেন না। গোপালকে চেনেন না মহারাজ, আপনাকে একেবারে চোখের জলে নাকের জলে করে দেবে।